হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের এই মুহূর্তের বিগ ব্রেকিং যেটা হলো, সুপ্রিম কোর্ট নিট পিজি যে পোস্টপোনমেন্ট যে পিটিশন জমা পড়েছিল সেটা কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছে। তার মানে নিট পিজি যে এক্সাম সেইটা কিন্তু পোস্টপোন হচ্ছে না, যথারীতি 11 তারিখে যে হওয়ার কথা ছিল সেই শিডিউল অনুযায়ী হচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে যে পিটিশন জমা পড়েছিল তাতে মোট 3টে ইস্যু ছিল। নাম্বার 1 সেটা হচ্ছে হঠাৎ করে কারো 200, কারো 300, কারো 100 কিলোমিটার দূরে সেন্টার ফেলে দিয়েছিল। এই শর্ট নোটিশে এত দূরে যদি সেন্টার ফেলা হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের যেতে কিন্তু খুব অসুবিধে, এই একটা ইস্যু। 2 নম্বর ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে ধারণা করা হচ্ছিল নিট পিজির যে 2024 এক্সাম কোনো না কোনোভাবে সেই পেপার লিক হয়েছে মনে হচ্ছে। এবং 3 নম্বর যে স্টুডেন্টরা তারা যেটা সুপ্রিম কোর্টের কাছে বলেছিল যে নর্মালাইজেশন যে প্রসেস, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি কি। আসলে এনবির উপরে এবং এনটিএ এর উপরে কোনো স্টুডেন্ট এবং গভর্নমেন্টের উপরেও কোনো স্টুডেন্ট বা প্যারেন্ট এই মুহূর্তে কিন্তু ভরসা করতে পারছে না। সেই কারণে গভর্নমেন্ট করেছে কি, সুপ্রিম কোর্টকে একটা ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট গভর্নমেন্টের যে কথা সেটা সুপ্রিম কোর্ট নিজে বলছে। তোমরা নিট ইউজির যখন তোমার কেসটা সুপ্রিম কোর্টে চলছিল, তোমরা যারা হিয়ারিং দেখেছো তারা হয়তো দেখেছো যে গভর্নমেন্টের যে লয়ার, এনটিএর যে লয়ার কোনো রকম আর্গুমেন্টই করতে পারছিল না, কোনো রকম কোশ্চেনের একটা সঠিক অ্যান্সার পর্যন্ত দিতে পারেনি। তাদের হয়ে ফুল ব্যাটিং করে গেছে আমাদের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। তো এই তো পরিস্থিতি। এই যে 3টে ম্যাটার নিয়ে আজকে সুপ্রিম কোর্টে যে যাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট পিটিশনারদের শুনতেই চাইছিল না। কেন? মানে পিটিশনার্স মাত্র 5 জন বলে। সুপ্রিম কোর্ট বারবার বলছে পিটিশনার কজন? 5 জন। 5 জন পিটিশনারের জন্য 2 লক্ষ স্টুডেন্ট, তাদের গার্জিয়ান 4 লক্ষ। এখানে আবার গার্জিয়ান জুড়ে দিয়ে সেটাকে একটা অনেক বড় অ্যামাউন্ট সেটা বলার জন্য 2 লক্ষ স্টুডেন্ট, 4 লক্ষ গার্জিয়ান, মোট তাহলে 5-6 লক্ষের যে মানুষের হয়রানি আমরা করতে দিতে পারি না। 5 জনা মাত্র এসছে আমার কাছে পিটিশন নিয়ে, আমি পিটিশনই শুনবো না। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে একটা মামলা করতে, একটা পিটিশন করতে কত টাকা খরচা হয় এটা ডিওয়াই চন্দ্রচূড় জানে না? ডিওয়াই চন্দ্রচূড়ের এটা জানা উচিত। একটা সাধারণ স্টুডেন্ট তারা একটা হাইকোর্ট কেন, একটা নর্মাল কোর্টেই মামলা করতে পারে না, একটা সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কি করে মামলা করবে? আমি যেতে পারবো, একটা সাধারণ মানুষ যেতে পারবে? তারা যে ইস্যুগুলো বলছে সেই ইস্যুগুলো কি ঠিক না ভুল, এইটাকে বিচার করা উচিত সুপ্রিম কোর্টের। তা না করে বলছে যে 2 লক্ষ মোট স্টুডেন্ট, 5 জন মাত্র এসছে, শুনবো না, 5 জনের জন্য বিচার দেবো না। 5 জনের জন্য বিচারের কি আছে? কতজন এফেক্টেড সেটা দেখতে হবে, কোন ইস্যুগুলো দরকার সেটা দেখতে হবে। বিচারপতি বা সুপ্রিম কোর্ট যদি এই কথা বলে যে মাত্র 5 জন এসছে, তাহলে কি 2 লক্ষ যে স্টুডেন্ট 2 লক্ষ জনই আসবে? সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার কি ক্ষমতা আছে? এইভাবেই চলবে? দেশের যে এডুকেশন সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পয়সার কাছে বিক্রি হয়ে। আজকে একটা স্টুডেন্টকে যদি বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে পরীক্ষা, সে কি করে যাবে? আর তার উপরে সব থেকে বড় কথা, এনটিএ, এনবি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভরসা মানুষের আর নেই, শিক্ষা দপ্তরের উপর মানুষের আর ভরসা নেই, তাই জন্য তারা ভরসা করতে পারছে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, নিট 2025 যখন আবার ফর্ম ফিল আপ হবে, কোনো স্টুডেন্ট নিট 2025-এর জন্য ভরসা করতে পারবে না, এনটিএ কে পারবেই না। এবং এর জন্য পুরোপুরি দায়ী সুপ্রিম কোর্ট। কারণ যেহেতু এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লিন চিট দিয়ে দিল এবছর, তো কেউই আর ওদেরকে ভরসা করতে পারছে না। আর সুপ্রিম কোর্ট বলছে কি মাত্র 5 জন এসছে, 5 জন আসুক, 10 জন আসুক, জেনুইন কিনা জাজমেন্ট তো সেইভাবে হবে। সুপ্রিম কোর্ট লাস্ট হোপ, মানুষ কোথায় যাবে? সেন্ট্রাল গভর্নমেন্টের মুখের কথা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। এইগুলো মেনে নেওয়া যায় না, এগুলো ইনজাস্টিস হচ্ছে টোটালি। যেটা অন্যায় সেটা আগেও বলেছি, এখনো বলবো। তো যাই হোক, ফাইনালি নিট পিজির যে মামলা, যেটা পোস্টপোনমেন্ট মামলা ছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। পরীক্ষা 11 তারিখেই হবে। তো নিট রিলেটেড ইনফরমেশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।